কি হবে আজকে এখানে? ওই ফ্রেশার্স ওয়েলকাম। হ্যাঁ, আরে ওই কলেজে নবীনবরণ হয় না, ও আচ্ছা আচ্ছা, ওরকম। ওই রকমই, ওই নতুনদের ধরে ধরে জ্ঞান দেবে। ও, আমি সন্দীপ। অমিত। ওয়েলকাম টু ড্রিম বুটিক প্রাইভেট লিমিটেড। আমার নাম সুপ্রিয়। আই এম দ্য মার্কেটিং হেড অফ দিস কোম্পানি। আর তোমরা হলে আমাদের নিউ সেলস টিম। তোমাদের হয়তো মনে হচ্ছে এখন আমি তোমাদের প্রচুর জ্ঞান দেব, আর আই মাস্ট সে ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রং। দেখো, আজকে এই অফিসে তোমাদের প্রথম দিন, তাই সবার আগে নিজেদের সাথে আলাপ পরিচয় করো, অফিসটা ভালো করে ঘুরে দেখো। তারপর কাল থেকে আগামী 7 দিন তোমাদের ট্রেনিং চলবে। ট্রেনিংটা কটা থেকে শুরু হচ্ছে স্যার? 2টো রাত। না, বলছি যে মানে রাত 2টোয় কি অফিসে থাকতে হবে? ট্রেনিংটা তোমাদের বাড়িতে কি হবে? তোমাদের শুধু একটা কাজ করতে হবে, 1টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। ঘুমিয়ে পড়লে মানে ট্রেনিংটা কোথায় হবে? স্বপ্নে। ওয়েল, সো কথাবার্তা বলো, অফিসটা ঘুরে দেখো। থ্যাংক ইউ। বসো বসো। আমার বাবা অনিমেষ তার ড্রাইভার ছিল না। এই গত বছর ডিউটির সময় বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, তারপর থেকে উনি কমায়। এই অনিমেষ দাই চিকিৎসার খরচ টরচ দেন, কিন্তু কোনো ডাক্তার বুঝতেই পারছে না বাবার হয়েছেটা কি। শরীরে বা মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু কোনো সেন্স নেই। দেখলে মনে হয় যেন একটা গভীর ঘুমের মধ্যে রয়েছে। হাসপাতালেও আর রাখলো না। তাছাড়া অত টাকাই বা কোথায় যে হাসপাতালে রাখবো। বাবা এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন বাবা? বাড়িতেই রেখেছি। আর আমি তো এই বাবার চাকরিটাই করতে গেছিলাম অনিমেষ তার কাছে। মানে ড্রাইভারের? হ্যাঁ, এটাই। ও আচ্ছা আচ্ছা। তা অনিমেষ দা বললো শিক্ষিত ছেলে, ড্রাইভারের চাকরি করবে। সেই তো। তারপর অনিমেষ দাই এই চাকরিটা আমায় দেন আর কি। আমার বাড়িতে বাবা মা রয়েছে, অবিবাহিত বোন আছে, সবাই মিলে পথে বসে যেতাম অনিমেষ দা এই চাকরিটা না দিলে। তাই আমার কাছে অনিমেষ দা ভগবান। লতুব, এক কাপ চা খাওয়াবি? বাবা, বাবা। ললিতার নতুন সম্বন্ধটা এবারেও কেচে গেল। কেন? পাত্রপক্ষ স্কুটার চাইছে। তোকে আমি পই পই করে বললাম আজকের দিনটা বাড়িতে থাক। পাত্রপক্ষ দেখতে আসছে বোনকে, আর বোনের একমাত্র ভাই বাড়িতে নেই। আমার বয়স হয়েছে, ওসব কথা কি আমার বলা সাজে? আর চাকরির প্রথম দিন ছিল মা, কি করে কামাই করতাম? তাছাড়া অনিমেষ দা অনেক ভরসা করে আমাকে কাজটা দিয়েছে, মন দিয়ে করতে হবে আমার। তোর অনিমেষদাকে বল না কিছু অ্যাডভান্স দেওয়ার কথা, তাহলে বোনের বিয়েটা উতরিয়ে যায়।
চাকরিতে ঢুকেই অ্যাডভান্স আমি চাইতে পারবো না মা। তাছাড়া তুমি তো জানো যে পণ আমি দেবো না, তাতে ললিতার বিয়ে না হয় না হবে। লজ্জা করে না তোর? বোনের প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? লাগবে না লতু, চিন্তা করিস না, অনেক ভালো পাত্র পাবি তুই। এই ভুলভাল লোকের সঙ্গে বিয়ে করে জীবনটা নষ্ট করিস না।